7 বছরের একটা মেয়েকে দেখে যার যৌন লালসা হয় সে মানুষ। মেয়েরা কোথাও সুরক্ষিত নয়, মানুষরা কোথাও সুরক্ষিত না। মেয়ে মা ছেড়ে দিন, বাচ্চা। কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি, নির্দল, আইএসএফ, ঘন্টার মাথা যা খুশি হোক, আরে আমরা মানুষ। আমার বাড়িতে মা বোনেরা রয়েছে, আমার একটা মেয়ে আছে। শিক্ষানীতির সঙ্গে সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সুরক্ষা নিয়েও কিন্তু আলোচনা দরকার। মহাভারতের সময় দ্রৌপদীর যে বস্ত্রহরণ করেছিল সে তার নিজের দেওর ছিল। অর্থাৎ কোনটা স্বাভাবিক ভারতবর্ষে আমি সত্যিই জানি না। বেশ 7 বছরের বাচ্চাটার সঙ্গে ঘটনাটা ঘটলো, তার সারা জীবনে কিন্তু একটা ট্রমা তৈরি হয়ে গেল। খবর সামনে এসেছে উত্তর কলকাতা, খাস কলকাতায় একটি স্কুলে শিশু বলা যেতে পারে প্রাথমিক শিক্ষার্থী, একদমই 2 বছরের ক্লাসের শ্রেণীর ছাত্রী শিশু নিগ্রহে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে এবং সেই অভিযোগ তুলেছে পরিবারের তরফ থেকে এবং ইতিমধ্যে কর্তৃপক্ষের তরফ থেকে সেই প্রধান শিক্ষককে তারা কিন্তু পদত্যাগ দাবি করছেন। এই বিষয় নিয়ে কী বলবেন যে খাস কলকাতায় স্কুলের মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে? প্রথমত এই প্রশ্নের উত্তরটা আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে না, আমি মেয়ের বাবা হিসেবে দিতে চাই। 2 বছরের একটা মেয়ে ক্লাস টুতে পড়ছে মানে যদি আমি ক্লাস 6+ ক্লাস 1 ধরি, 7 বছরের একটা মেয়ে। 7 বছরের একটা মেয়েকে দেখে যার যৌন লালসা হয় সে মানুষ। এটা কি তাও স্বাভাবিক না যে এখানে কলকাতায় 7 মাসের শিশুর সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে, সেখানে 7 বছর? তুমি 7 মাস বলো, 7 বছর বলো, 17 বছর বলো, 27 বছর বলো, প্রথমত যৌন লালসা হওয়ার কোনটা স্বাভাবিক কোনটা অস্বাভাবিক আমি সত্যিই জানি না। কেন জানি না আমি তোমায় বলছি। মহাভারতের সময় দ্রৌপদীর যে বস্ত্রহরণ করেছিল সে তার নিজের দেওর ছিল। অর্থাৎ কোনটা স্বাভাবিক ভারতবর্ষে আমি সত্যিই জানি না। কিন্তু আমরা তো নিজেদেরকে সভ্য বলে দাবি করি। কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি, নির্দল, আইএসএফ, ঘন্টার মাথা যা খুশি হোক, আরে আমরা মানুষ। আমার বাড়িতে মা বোনেরা রয়েছে, আমার একটা মেয়ে আছে। একটা 7 বছরের মানুষকে দেখে যার যৌন লালসা হতে পারে সে আর যাই হোক, সে মানুষ না, সে নরাধম। 1 নম্বর। 2 নম্বর, স্কুলের ভেতর আমরা জাস্ট একটা কথা, শিক্ষামন্ত্রী গত কয়েকদিন আগে ইনফ্যাক্ট এই ব্যাপারে একটা ঘটনা প্রণিধানযোগ্য। আমি একটা জিনিস বলতে চাই যে এই অভিযোগটি উঠেছে স্কুলে কর্মরত একজন রাজমিস্ত্রির বিরুদ্ধে। খুব ভয়ঙ্কর একটা অভিযোগ। প্রথম কথা, আমি পুরো অভিযোগটার সঙ্গে এখনও পুরো খবরটা জেনে উঠতে পারিনি। তবুও আমি জাস্ট ওভারঅল একটা বক্তব্য দিতে চাই। সেটা হচ্ছে, তোমাদের প্রত্যেকের মনে আছে গত কয়েক বছর আগে স্কুলের কোনো একটি বাস চালকের ওপর এরকম একটা অভিযোগ হয়েছিল, যেটা নিয়ে আমি বলে একটা সিনেমা হয়েছিল। স্কুলের এই কর্মরত বা কন্ট্রাকচুয়াল বা শিক্ষক বা অশিক্ষক কর্মচারী এদের বিরুদ্ধে অভিযোগ এসছে। ক্রাইম পেট্রোল বা যে কোনো ক্রাইম প্রোগ্রাম দেখলে দেখবে যে সর্বভারতীয় স্তরেও, সেটা ইউপি হতে পারে, বিহার হতে পারে, মহারাষ্ট্র হতে পারে, ছত্তিশগড় হতে পারে, আমরা দেখেছি বিএইচইউ, আইআইটিতে কি হয়েছে। কিন্তু এইটা না আমরা ওরার ব্যাপার নয়। কলকাতায় হচ্ছে ভার্সেস বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে। কোথায় মেয়েরা বেশি সুরক্ষিত? মেয়েরা কোথাও সুরক্ষিত নয়, মানুষরা কোথাও সুরক্ষিত না। মেয়ে মা ছেড়ে দিন, বাচ্চা। 7 বছর, যাকে দেখে আপনার অপত্য স্নেহ জাগবার কথা, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করার কথা। আমরা কোথায় পৌঁছেছি আপনারা ভাবুন। যে সমাজের দিকে আপনারা এগোচ্ছেন, আগেকার দিনে বাসে উঠলে বাসে না আমরা অপরিচিত মানুষের বাচ্চারা হয়তো মা দাঁড়িয়ে আছে কোলে বাচ্চাকে দিত, যে হ্যাঁ বৌদি বাচ্চাটাকে দিন। আজকে মায়েরা সেটা ভয় পাবে আমরা যে সমাজের দিকে এগোচ্ছি। এবং এটা কোনো সরকারের ব্যর্থতা নয়, সমাজের ব্যর্থতা। এবং বোঝার চেষ্টা করুন, এই 7 বছর 7 মাস 17 মাস একে দেখে আপনাদের যদি যৌন লালসা হয় কিছু বলার নেই। মানে আমরা ক্রমশ কোথায় নামছি। আর তুমি যে কথা বললে রাজমিস্ত্রি, স্কুল কর্তৃপক্ষর দায়বদ্ধতা রয়েছে। এটা সরকারি স্কুল বা সরকার পোষিত স্কুল হলে ডাইরেক্টলি সরকারের দায়বদ্ধতা। আর বেসরকারি স্কুল হলে কিছুদিন আগে ব্রাত্য বসু একটা টাস্ক ফোর্স গঠন করেছিলেন যে বেসরকারি স্কুলের ফিসগুলো কেন লাগাম ছাড়া হচ্ছে। খুব সঙ্গত প্রশ্ন। আমার মেয়েও একটা বেসরকারি স্কুলে পড়ে, অত্যন্ত নামী বেসরকারি স্কুলে পড়ে, মধ্য কলকাতা, যার 150 বছর 200 বছর আছে। আমি কোনো স্কুলকে
আলাদা করে আইডেন্টিফাই করছি না, কিন্তু আপনারা ভেবে দেখুন তো, আপনারা যে ফিজ নেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফি, বিল্ডিং ফি, প্রত্যেক বছর আপনাদের যে 100 টাকা আপনারা যদি ফিজ নেন, তার মাত্র 20% হচ্ছে গিয়ে একাডেমিক ফি, বাকিটা হচ্ছে আনুষঙ্গিক খরচ। সে আনুষঙ্গিক খরচ দিয়ে আপনারা আপনার স্কুলে, যাদের ভরসায় আমরা 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা আমাদের প্রাণের টুকরোগুলোকে পাঠাচ্ছি, সেখানে আপনারা সিকিউরিটি রাখতে পারছেন না। তাহলে পয়সাটা নিচ্ছেন কিসের জন্যে? মুখ দেখবার জন্যে, আপনাদের পকেট ভরবার জন্য। এবং ব্রাত্যবাবুকে আমি আজকে তোমাদের মাধ্যমে, ব্রাত্য বসুর ঘটনাচক্রে আমারই জনপদের ভেতর থাকেন, সেইভাবে বলতে গেলে এক্সটেন্ডেড প্রতিবেশী, কিন্তু আমি এক্সটেন্ডেড প্রতিবেশী না, আমি মন্ত্রী ব্রাত্য বসুকে অনুরোধ করছি, শিক্ষানীতির সঙ্গে সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে সুরক্ষা নিয়েও কিন্তু আলোচনা দরকার। যাদবপুর কাণ্ডের মতো কোনো রকম ঘটনা, সেটা মিডিয়া প্রভাবিত না বলে আপনারা সিদ্ধান্ত নেবেন না, বা সিদ্ধান্ত নিতে গড়িমসি করবেন, এরকম করবেন না। যে 7 বছরের বাচ্চাটার সঙ্গে ঘটনাটা ঘটলো, তার সারা জীবনে কিন্তু একটা ট্রমা তৈরি হয়ে গেল। সে কিন্তু কোনো পুরুষকে আর বিশ্বাস করতে পারবে না। সে তার বাড়ির বাবা, কাকা, দাদা, যেটাকে অবিশ্বাসের চোখে দেখবে। তার কারণ আমরা সেই সমাজ থেকে, আপনি সরকার থেকে, এবং কেউ তাকে সেই সুরক্ষাটা দিতে পারলাম না। এই ব্যর্থতা আমাদের, এই ব্যর্থতা আপনাদেরও। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।